বাংলার মাটিতে এই প্রথম শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে এক বড় পদক্ষেপ বিচার ব্যবস্থার। চাকরি চলে গেছে 25,752 জনের, যে কারণে শিক্ষকের অভাবে রাজ্যের ভেতর বন্ধ হয়েছে 8,000 স্কুল। এমন কথা জানালেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি এবং আইএনটিইউসি সেবা দল পশ্চিমবঙ্গ শাখার সভাপতি প্রমোদ পাণ্ডে। শনিবার কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তির সামনে জমায়েত হয়ে পথ অবরোধ করে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হলো কংগ্রেস সেবা দলের পক্ষ থেকে। তাদের বক্তব্য, এটা বড়ই লজ্জার, এমনটা বাংলারও লজ্জা। ফলে আমরা ক্ষমা চাইব বিদ্যাসাগর মহাশয়ের কাছে, তারপর বিচার চাইব জনগণের কাছে। এরপর প্রশ্ন তুললেন তারা, এত বড় দুর্নীতির দায় কার? কংগ্রেস সেবা দলের নেতাদের বক্তব্য, এমন অবস্থার কারণে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর যেন ক্ষতি করে দিয়েছেন দুর্নীতির অধিষ্ঠাত্রী দেবী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তাদের মুখ থেকে স্লোগান তোলা হয়, যোগ্য অযোগ্য সবাই বাদ, এরই নাম সাম্যবাদ, 26,000 বরবাদ। এদিন কংগ্রেস সেবা দলের পক্ষ থেকে অভিনব কর্মসূচি গ্রহণ করা হয়। তাদের বক্তব্য, রাজ্যে ঘটে যাওয়া বড় বড় ঘটনার অন্যতম সেরা ঘটনা হলো প্রায় 26,000 জনের চাকরি চলে যাওয়া। বাংলার মাটিতে এই প্রথম শিক্ষার দুর্নীতির ক্ষেত্রে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে দেশের শীর্ষ আদালত। একদিকে এই শিক্ষা দুর্নীতির কারণে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আর অন্যদিকে এবছরের অভিনব দুঃসংবাদ, প্রায় 26,000 জনের চাকরি বাতিল। বলা যায় বাংলার শিক্ষক জগতের উপর অনেক বড় আঘাত। এমন অবস্থায় স্কুলের পঠন পাঠন সহ পরীক্ষা চালানো যথেষ্টই সমস্যার। এই মুহূর্তে ছাত্রছাত্রীরা যেন দিশেহারা। শিক্ষাক্ষেত্রে রাজ্যের দারুণ অসহায় পরিস্থিতি, অথচ নিজেদের দোষ ঢাকতে মুখ্যমন্ত্রী এতজনের চাকরি চলে যাওয়ার ব্যাপারে দোষের আঙুল তুলেছেন বিজেপি ও সিপিএম এর বিরুদ্ধে। এমনটাই জানালেন কংগ্রেস সেবাদল নেতৃত্ব। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, 1 লাখ শূন্য পদ এখনো নিজের হাতে রেখে দিয়েছেন। আগামী দিনে শিক্ষকদের ভবিষ্যৎ বাংলায় ধোঁয়াশা ভরা বলে দাবি কংগ্রেস সেবাদল নেতৃত্বের। শিক্ষক না থাকার জন্য ইতিমধ্যেই 8,000 স্কুল বন্ধ। এদিকে পরীক্ষাও সামনে, নতুন করে কোনো শিক্ষক নিয়োগের ব্যবস্থা নেই। এদিকে এসএসসির পক্ষ থেকে গতকাল জানিয়ে দেওয়া হয়েছে 3 মাস বড় কম সময় শিক্ষক নিয়োগের কাজের জন্য। এত অল্প সময়ের মধ্যে রাজ্যের স্কুলগুলির ক্ষেত্রে শিক্ষক নিয়োগের বিষয়টি করে ওঠা অসম্ভব। সেজন্য কংগ্রেস সেবাদল নেতৃত্ব ও প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক যৌথভাবে বলেছেন, এই বাংলায় নতুন প্রজন্মের ভবিষ্যৎ যেন অন্ধকার। এরই প্রতিবাদে এদিন এই কর্মসূচি পালিত হলো কংগ্রেস সেবাদলের পক্ষ থেকে। পরিস্থিতি এখন কোথায় গিয়ে ঠেকবে তা কেউই সেভাবে বলতে পারছেন না। যারা চাকরি হারিয়েছেন তাদেরও কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন যোগ্য ও অযোগ্য বিষয়টি সামনে আসলেও তাতে আর কোনো লাভ নেই, যা হওয়ার তা হয়েই গিয়েছে। এদিন কংগ্রেস সেবা দলের পক্ষ থেকে আয়োজিত বিক্ষোভ আন্দোলন থেকে রাজ্য সরকারকে ধিক্কার জানানো হয়েছে শিক্ষকদের চাকরি চলে যাওয়ার ঘটনায়। এদিন যথেষ্ট সরব হন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি এবং আইএনটিইউসি সেবা দলের পশ্চিমবঙ্গের সভাপতি প্রমোদ পাণ্ডে। দেখা করে কি আত্মসম্মান ফেরাতে পারবেন? ফেরাতে পারলে গিয়ে দেখা করুন, শুধু ওই তথ্যচিত্র তৈরি করার জন্য নয়, টিআরপির জন্য নয়। দীর্ঘ 7 বছর 8 বছর 9 বছর জীবন থেকে শেষ হয়ে গেল। এটা কি ভাবছেন কি ছোট মোটো ব্যাপার? আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি, মুখ্যমন্ত্রী আপনাকে জবাব দিতে হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এরা মুখ্যমন্ত্রী পেয়েছে আজকে রাজ্য, আমাদের পরিস্থিতি এরম হয়ে গেছে। আমরা চাইছি আরও পরিস্থিতি দিনকে দিন খারাপ না হয়ে যাক। এই শিক্ষকরা যারা বাতিল হয়েছে, শিক্ষকরা যারা চলে গেছে চাকরি, ওরা ভবিষ্যতে কোনো পদক্ষেপ না নিতে পারে। সেই জন্য আমরা আজকে যে দুর্নীতি হয়েছে তার বিরোধিতা করছি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।